अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन खालिक़िस समावाति वल अर्दीन व अला आलिहि व अस्हाबिहि व अज़वाजिहि व ज़ुर्रिय्यतिहि व आहलि बैतिहि व शुहदाए महब्बतिहि व औलियाए उम्मतिहि व उलमाए अहलुस्सुन्नतिहि अजमाइन। क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़िल क़ुरआनिल अज़ीम व फ़िल फ़ुरक़ानिल हमीदिश शरीफ। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्न रहमतल्लाहि क़रीबुम मिनल मुहसिनीन इला आखिरिल आया। फी शान हबीबी व महबूबी ताज़ीमा व तकरीमा। इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला लाना मुहम्मद व अला आलि सय्यदना मा अजय। अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद व अला सय्यदिना मौलाना। बागे जार आचल का शहजाए सोना
দল গৌস কুতুব নবীর প্রেমে দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা দয়াল নবী না দেখাইয়া কবর দেশে নিয়া না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا صلاة يا رسول عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله مشكلات بعدد داري ما شيئا لله غوث اعظم پیر مان صلاة یا رسول اللہ علیکم سلام حبیب اللہ مدد کن یا شاہ میرا تاتری مدد کن یا شک بانو شاہ مرشدی صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ محترم المقام واجب الاحترام আধ্যাত্মিক জগতের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক মরমে কবি আধ্যাত্মিক সাধক হযরত শেখ বানু শাহ রহমাতুল্লাহি আলাইহির স্মরণে আজকের এই পবিত্র উরুস শরীফের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি হযরতুল হাজ আল্লামা মুফতি মুস্তাক আহমদ কাদরি আল ওয়াইসি মাদ্দাজিল্লুল আলী পীর সাহেব খানকায়ে ইরফানিয়া কচুয়া দরবার শরীফ প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা চেয়ারম্যান বাগদাদি কাফেলা বাংলাদেশ আলোচনা নিয়ে আসতেছেন হযরত মাওলানা আলী আহমদ সাহেব খতিব হযরত শাহজালাল জামে মসজিদ 7 বর্গ বিজয়নগর আলোচনা পেশ করবেন আজিজম হযরত কারি সোহেল রাজা কাদরি সাহেব খতিব গৌসুল আজম জামে মসজিদ ব্রাহ্মণ শাসন নাসিরনগর সহ দিগর উলামায়ে কেরাম অত্র দরবারের সকল আরাকিনে কেরাম
आशिकीन जाकिरीन सामिईन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক আপনি আমাকে আল্লাহর ওলি হযরত শেখ বানু শাহ রহমাতুল্লাহি আলাইহি আজকে কত নম্বর উরুস জানি 106তম উরুস শরীফে আপনি আমাকে আশার বসার মতন তৌফিকটুকু ইনায়েত করেছেন। এজন্য সে মহান প্রভুর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার সময় অবশ্য আরো পরে ছিল, কিন্তু আমি সময়টা চেয়ে নিয়েছি এক সময়ের আগে। কারণ হচ্ছে আমি একটু আমার জরুরি এক কাজে ঢাকাতে যাওয়ার প্রয়োজন। এই জন্যই আমি ফিরসা হুজুর থেকে গতকালকে আমি আমার আগে দাঁড়িয়ে দিই, আমি যাইতাম অনেক দূর রুগী নিয়ে। যাই ওনার অনুমোদন ক্রমেই আমি একটু আগে চলে আসছি। কাজেই আপনারা যারা বাহিরে রয়েছেন বা খানকা শরীফে যারা বসে রয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনার মাহফিলে চলে আসেন। আমার একটা অভ্যাস নাই শুধুমাত্র খালি ময়দানে কথা বলা, অভ্যাস নেই, পারি না। কাজেই যারা ভেতরে রয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা মাহফিলে চলে আসেন বা রাস্তাঘাটে যারা চলে রয়েছেন, আল্লাহর ওলি হযরত শেখ বানু শাহ রহমাতুল্লাহি আলাইহি এই পবিত্র 100তম উরুস শরীফ, এটা আমাদের জন্য বিরাট একটা নিয়ামত, আমাদের জন্য বহুত বড় এক নিয়ামত। কাজেই এটাকে অবহেলা করা চলবে না। অবহেলা না করে আমরা তাড়াতাড়ি চলে আসি, কারণ এমন এক জায়গার মধ্যে বসছি, এখানে দুইটা রহমতের স্থান। সুবহানাল্লাহ। সামনে হচ্ছে হযরতের পবিত্র মাজার শরীফ এবং আমাদের পাশে হচ্ছে হযরতের তাবাররুকাত। আমরা দেখেছি প্রায় 115-16 বছর আগের ওনার হাতের জিনিস এখনো রয়েছে, ঠিক না? এটা তাবারুক, এটা কি? এটা আমাদের বিরাট তাবারুক। এবং উনি যে চৌপায়ার মধ্যে শয়ন করতেন এটাও এখানে বিদ্যমান, এবং ওনার হাতের লাঠি মুবারক এখানেই রয়েছে। বরকতপূর্ণ স্থান, ঠিক না ঠিক? বরকতপূর্ণ স্থান। যাই হোক, অনেকে অনেক সময় বলে থাকেন হযরত শেখ বানু শাহ রহমাতুল্লাহ একদম নিরক্ষর ছিলেন। কথাটা ভুল, কথাটা ভুল কথা। সম্ভবত 1-1.5 বছর আগে কোন এক বৃহস্পতিবার রাতে এখানে মাহফিল আমি আসছিলাম। এখানে এই মাজার শরীফের উত্তর পারে যে পুকুরটা আছে না, এই পুকুরের উত্তর পারে একজন লোক আছে, ওনার হচ্ছে শামসু মিয়া। ওনার ছেলেটা রুবেল ভাগনা লন্ডন চলে গেছে। এই ছেলেটা এই শতাধিক 100 বছর আগের একটা পুরান জমিনের দলিল আইনে হাজির করেছিল। সুবহানাল্লাহ। এটার মধ্যে হযরত শেখ বানু শাহ রহমাতুল্লাহ আলাইহির হাতের দস্তখত দেখতে পাইছি। স্মরণ আছে? আপনি আসিলেন সম্ভবত 100 বছর আগের দস্তখত। যিনি সাইন দিতে পারতেন, স্বাক্ষর করতে পারতেন, ওনাকে নিরক্ষর বলতে পারবেন? মূর্খ বলার কোন সুযোগ আছে? সুযোগ নেই। তবে হ্যাঁ, তৎকালীন সময়ে শিক্ষা ব্যবস্থা
এখন যে সুন্দর সাবলীল সুন্দর ব্যবস্থা আছে, আজ থেকে 1700 বছর পূর্বে এইরকম সুন্দর কোন পড়াশোনার কোন সুব্যবস্থা ছিল না। কথা বুঝতে পারছেন? এইরকম সুব্যবস্থা ছিল না। এরপরেও উনি আল্লাহর ওলি হযরত সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া দিকে দেখো ছেড়ে দাও। সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি সংস্পর্শে এসে, ওনার সংস্পর্শে এসে হযরত শেখ বানু শাহ রহমাতুল্লাহ আলাইহি কি পরিমাণ ইলমের খাজিনা ওনাকে আল্লাহ পাক দান করেছেন। কারণ সুবহানাল্লাহ, কেনই হবে না? কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানকে দুইটা ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? দুই ভাগে। কয় ভাগে বিভক্ত করেছেন? দুই ভাগে। একটা হচ্ছে সিনার জ্ঞান, আর একটা হচ্ছে মাথার জ্ঞান। কয়টা? দুইটা জ্ঞান। এই জন্য জ্ঞানটাকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। হেলালি সাহেব ঠিক আছে। আমরা উনি এমন একজন ইমাম সাহেব, বুঝছেন নি? উনি ইমামও আবার মসজিদের সভাপতি আছে। কোন দেখছেন নি ইমাম সাহেব সভাপতিতে? হ্যাঁ, কোনটি এমন ইমাম আসিলেন উনি, ওনারও সভাপতি বানানো হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা বগে জাহার আচলেকা সে চাই সোনার মদিনা। হেরে ওলি আবদাল গাউস কুতুব নবীর প্রেমে দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা সম্মানিত হাজিরিন, যেই কথা বলছিলাম, আল্লাহর ওলিদের কাছে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সব জ্ঞান দান করে দেন যে জ্ঞান কলমের নির্দেশ হইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন, উম্মত, এই জ্ঞানটাকে আমি দুইটা ভাগে বিভক্ত করে দিলাম। একটা জ্ঞান হচ্ছে ইলমে শরঈ, আর একটা হচ্ছে ইলমে ইরফানি। সুবহানাল্লাহ। এটাকে আরো সহজভাবে বুঝিয়ে দিয়েছেন, হুজুর গৌসুল আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জিলানী শরীফে, তাফসীরে জিলানী শরীফের ভিতরে উনি পরিচ্ছন্নভাবে বুঝিয়ে দিয়েছেন। কিভাবে শুনেন? একটা হচ্ছে মাথার জ্ঞান, আর একটা হচ্ছে সিনার জ্ঞান। মাথার জ্ঞান হচ্ছে আপনি যেটা কোন উস্তাদের কাছে গেলে পরে উস্তাদ আপনাকে শিখাবে। উস্তাদ কি করবে? উস্তাদ আপনাকে শিখাবে, কলমের মাধ্যমে আপনি শিখবেন।
বা সরাসরি শিখবেন, উস্তাদ তারা এই জ্ঞানের কোনো সুযোগ নাই। আরেকটা জ্ঞান রয়েছে যেটার মধ্যে কলম নাই, দোয়াত নাই, নিব নাই, কোনো কিছুই নাই, যেটা একজনের সামনে আরেকজন বসলে একজনের সিনার থেকে আরেকজনের সিনার মধ্যে মুনকাতিল হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায়। এটাকে বলে ইলমে ইরফানি। সুবহানাল্লাহ। এটার বাস্তব নমুনা গৌসে পাক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। কারবালায় ইমামে আলী মাকামের সাথে যখন ইয়াজিদ বাহিনীর যখন ট্র্যাজেডিটা হলো, সেই সময়ে এই জায়গার মধ্যে দুইটা ঘটনা। একটা স্থানের নাম কারবালা, আর একটা স্থানের নাম নজব আশরাফ। এটা দুইটা। নজব আশরাফ কারবালা শরীফ থেকে ইমাম হুসাইনের মাজার শরীফ থেকে 150-200 ফুট দূরে হবে। আমি নিজে দেখে আসছি 2014-তে কারবালায় 150-200 ফিট দূর হবে। যে জায়গার মধ্যে ইলমের খাজিনা, ইলমে মারিফতের খাজিনা, ইলমে শরীয়তের খাজিনা, ইলমে হুজুরের খাজিনা, ইলমে লুদুল্লির খাজিনা হযরত মাওলা আলী মুশকিল কুশা শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ। যাহার সম্পর্কে আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত শুনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে জ্ঞানের শহর, ইলমের শহর। ইলম তো সহজ জিনিস, মুখে বললেই হবে না। শব্দটা আইন লাম মিম কয়টা হরফ এখানে? 3টা হরফ, কিন্তু তার বিশালতা এমন যেটার ভলিউম হয়ে যাবে, শেষ করা কোনদিন সম্ভব হবে না। সুবহানাল্লাহ। ইলম একটা হচ্ছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর আর আমার আলী হচ্ছে তার দরওয়াজা। একটা হাদিস আছে সাথে সেটা হচ্ছে আল্লাহর হাবিব বলেন, আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, আমি হিকমতের শহর, আমি প্রযুক্তির শহর, আমি বিজ্ঞানের শহর, আর আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। জোরে বলেন সুবহানাল্লাহ। শহরের দরওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইলমকে দুই ভাগে বিভক্ত করেছেন। সেই ইলমে ইরফানের তারক এবং বাহক ইমাম হুসাইনের মাধ্যমে আলাদা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইমামে আলী মাকামের মাধ্যমে আলাদা হয়েছে। নূরুল আবসার ফি মানাকিব আহলে বাইতিন নবীল মুখতার, এই কিতাবের ভিতরে লেখা রয়েছে হযরত মাওলা আলী মুশকিল কুশা উনি শাহাদাত বরণ করলেন কুফার জামে মসজিদে। কোথায়? কুফা শহরের সেন্ট্রাল মস্ক, সেই মসজিদে উনি ফজরের নামাজের সময় সিজদা অবস্থায় শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। সিজদারত অবস্থায় শাহাদাত বরণ করেছেন এবং নজব আশরাফে ওনাকে এই জায়গার মধ্যে ওনাকে দাফন করা হয়েছে। এটার মধ্যে অনেক কথা রয়েছে। আর অপর দিক দিয়ে 61 হিজরিতে হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার জমিনে মুসলিম নামদারি ইয়াজিদের কাছে শাহাদাত বরণ করেছেন।
এখানে ইলমের কথা আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইলমের শহর, আমি সকল ইলমের শহর। আর এই ইলমের শহরের দরওয়াজা আলী, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যেদিন শাহাদাত বরণ করবেন, উনি আততায়ীর কাছে, আব্দুর রহমান ইবনে মুলজিমের কাছে উনি শাহাদাত বরণ করলেন 19 রমজান। কত রমজান? 19 রমজান উনি আঘাত প্রাপ্ত হলেন। মাঝখানে সে একদিন 20 রমজান। এই 20 রমজানের দিন ভোরবেলা তাহাজ্জুদের সময়, এটা ঐতিহাসিক কথা। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত আল বিদায়া ওয়ান নিহায়া শরীফের ভিতর লিখতেছেন, হাফিজ ইবনে কাসির লিখতেছেন যে 20 রমাদান ভোরবেলা তাহাজ্জুদের মুক্কাম সময়ে, তাহাজ্জুদ নামাজের সেই মুক্কাম সময়ে হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন, ইমাম হাসানকে ডেকে বললেন, হে হাসান তুমি আমার পাশে আসো। ডেকে আনলেন, এইনে বললেন, হাসান তোমার সিনার সাথে আমার সিনাটা লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। সিনা লাগাইয়া দিলেন। হাফিজ ইবনে কাসির লেখেন, দুনিয়ার মানুষ শুনো, সেই সময় আল্লাহর নবীর দেওয়া যত জ্ঞান ছিল, যত ইলম ছিল, সকল ইলম উনি কবরে যাওয়ার আগে ওনার রওজায়ে পাকে দারুল বাকাতে যাওয়ার আগে ইমামে হাসানের সিনার মধ্যে মুনকাতিল ট্রান্সফার করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোনো কলমে ধরে না, কোনো কলমের নিব ধরে না, কলমের তুলিতে এটা ধরে না। হযরত আপনি আসেন, এই যে সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, কোন কলম ধরে না। এই ইলমে লুদুন্নি হযরতে ইমাম হাসানের সিনার মধ্যে মুনকাতিল করলেন, ট্রান্সফার করে দিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে, আমি সংক্ষিপ্ত চুম্বক আবার কথাটা বলছি। ইমাম হাসান যখন শাহাদাত বরণ করলেন, আবার এজিদের কাছে হীরা চূর্ণ বিষ দিয়ে ইমাম আলী মাকামকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাহাদাত বরণ করবেন, ঠিক সেই সময় উনি ছিলেন মদিনা শরীফ। কোথায় ছিলেন? দুই ভাই ছিলেন মদিনা শরীফে। হযরত ইমাম হাসান যখন দেখলেন যে আমার শাহাদাতের একেবারে করিবুল মাউত, মৃত্যুর দুয়ারে চলে আসছে, এই সময়ে হযরত বিবি জায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা রেখে বলেন, বোন, হে জায়নব, তাড়াতাড়ি আমার ভাই হুসাইনের সন্ধান করো। হুসাইন কোথায় আছে? হুসাইনকে নিয়ে আসো, কারণ অল্প কিছুক্ষণের মধ্যে আমি দুনিয়াতে বিদায় হয়ে যাব। সুবহানাল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে আমার বিদায়ের ঘন্টা বেজে যাবে। কাজী আমার ভাইজান, আমার আব্বাজান হায়দারে কাররাল আলীউল মুরতাদা মাওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে, আমার আব্বাজান যে ইলমে লুদুন্নি দান করেছেন, এই ইলমটা তো আমি কবরে নিয়ে যাইতে পারি না। আমার ভাইকে ডেকে আনো, ইলমে লুদুন্নি তার হাতে আমি সুপর্দ করে চলে যাব। সুবহানাল্লাহ। ইলমে লুদুন্নি তার কাছে দিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, হযরত বিবি জায়নব ইমাম হুসাইনকে তালাশ করতে করতে শেষ পর্যন্ত গিয়ে দেখলেন ইমাম হুসাইন নবীজির রওজায়ে পাকের মধ্যে মুরাকাবা অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিনা শাফিনা সম্মানিত হাজির, এরপরে আসেন হযরত ইমাম আলী মুকাম ইমাম হুসাইনকে ডেকে আনলেন। ডেকে যখন আনলেন, ডেকে এনে বললেন, দেখা যায় ইমাম আলী মুকাম ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারক বিষের ক্রিয়ায় সবুজ বর্ণ ধারণ করেছে। কি হয়েছে? সবুজ হয়ে গেছে। তখন ইমাম আলী মুকাম ইমাম হাসান ইমাম হুসাইনের সিনার মধ্যে সিনা লাগাইয়ে বললেন, চির বিদায় দাও হে আমায় ভাই হুসেন রে, ওরে ডাকিতেছে নানা জিয়ার মায়। সুবহানাল্লাহ। হযরত ইমাম আলী মুকাম ইমাম হাসান বললেন, ভাই আমাকে আমার আব্বা জান যে ইলমে লদুন্নি আমার সিনার মধ্যে গচ্ছিত রেখেছেন, আমি তো বিদায় হয়ে যাব। ও ভাই এই ইলমে লদুন্নি তোমার কাছে নিয়ে যাও। মুনকাতিল হয়ে গেল। কান সুবহানাল্লাহ। দিয়ে দিলেন। এরপরে ইমাম আলী মুকাম অনেক কথাবার্তা রয়েছে, চলে গেলেন কারবালায়। 61 হিজরিতে, কত হিজরিতে? 61 হিজরিতে কারবালায় চলে গেলেন। কারবালায় যখন চলে গেলেন, চলে যাওয়ার পর তখন কেবলমাত্র তখন ইমাম আলী মুকাম ইলমটাকে 2 ভাগের ব্যবস্থা করে দিলেন। অত্যন্ত জরুরি একটা কথা এটা। 2 ভাগে বিভক্ত করে দিলেন। কেমনে দিলেন? নূরুল আবসার ফি মানাকিব আহলে বাইতিন নবীল মুখতার, এবং আজমির শরীফের বড় একজন রাইটার আল্লামা ইমাম সাইদ চিশতি, ওনারা লিখতেছেন, ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলেন, এমন শাহাদাত আর কোথাও এমন শাহাদাতের নজির পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। এমন শাহাদাতের নজির পাওয়া, শাহাদাতের নজির পাওয়া যায় না। দেখা গেল এমন শাহাদাত বরণ করলেন, ইমাম হুসাইনের শির মুবারক কাটা হয়ে গেছে। শির মুবারক কেটে নিয়ে প্রথমে তারা গেল, এই শির মুবারক নিয়ে তারা কুফা নগরে ভ্রমণ ঘোরাফেরা করলো। এরপরে নিয়ে গেল এরপরে নিয়ে গেল দামেস্কে, বর্তমান সিরিয়ার রাজধানীতে, ইয়াজিদের রাজ দরবারে। অনেক কথা এখান থেকে ক্রমান্বয়ে বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে ইসলামী বিদ্যাপীঠ জামিউল আজহার, আল আজহার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাঝখানে ইমাম হুসাইনের শির মুবারকের মাজার শরীফ বিদ্যমান। সুবহানাল্লাহ। এখানে তথ্য হচ্ছে ইলমে লদুন্নি হচ্ছে সিনার জ্ঞান, ইলমে হুজুরি, ইলমে খিজরি, ইলমে লদুন্নি এগুলো হচ্ছে সিনার জ্ঞান, কলমে নিবে আসবে না। এই জন্য ইমাম হুসাইনের শির মুবারক, ইমাম হুসাইনের দেহ মুবারক এবং হযরত মাওলা আলী মুশকিল কুশার দেহ মুবারকের 2 মাজার 150 ফুটের পাশাপাশি ইলমে লদুন্নির মারকাজ কারবালা এবং নজব আশরাফের মধ্যে বিদ্যমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিসের জ্ঞান? এটা সিনার জ্ঞান। কিসের জ্ঞান? সিনার জ্ঞান। এখান থেকে হযরত ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের শির মুবারক চলে গেল বর্তমান, আসেন চলুন সব, এখান থেকে চলে গেল নাই নাই একটা উপরে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিনা শাফিঈনা সম্মানিত হাজিরিন, এই জন্যই মাতার জ্ঞান যেটা উস্তাদের কাছে গেলে পাওয়া যায়, শিক্ষকের কাছে গেলে পাওয়া যায়, ইউনিভার্সিটিতে গেলে পাওয়া যায়, মক্তব মাদ্রাসায় গেলে পাওয়া যায়, এই জ্ঞানের সারে চশমা জামিউল আজহার আল আজহার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে দিয়ে সমগ্র পৃথিবীর মধ্যে ইলমে জাহের, ইলমে শরঈ तमाम পৃথিবীর মধ্যে প্রচার প্রসার লাভ করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে বিষয়টা? এই জন্য একটা হচ্ছে সিনার জ্ঞান আর একটা হচ্ছে মাথার জ্ঞান। মাথার জ্ঞানের যে সারে চশমা, এটা হচ্ছে জামিউল আজহার আল আজহার বিশ্ববিদ্যালয়ের ভিতরে। কোন সুবহানাল্লাহ। আর ইলমে লদুন্নি, ইলমে হুজুরি, ইলমে খিজরি যত রকম বাতিনি বিদ্যা রয়েছে, সমস্ত বিদ্যার সারে চশমা সূতিকাগার হচ্ছে নজফ আশরাফ এবং কারবালায়ে মুআল্লার ভিতরে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসেন একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। অপারেটর কোথায়? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। সেই উদাহরণটা হচ্ছে খুতবাতুল মুহররম নামক কিতাবের ভিতরে আল্লামা ফজলে রাসূল পদায়ুনি একটা কিতাব লিখেছেন মুহররমের উপর। এই কিতাবের ভিতরে তিনি লিখে দিয়েছেন, হযরত মাওলা আলী মুশকিল কুশা যখন খেলাফতের মসনদে আসেন, খেলাফতের মসনদে যখন আসেন, তখন তিনি কুফার জামে মসজিদের খতিব, কোথায়? কুফার জামে মসজিদে নামাজ পড়াচ্ছেন। ফজরের নামাজ শেষ করার পর ডান দিক বাম দিক সালাম ফিরানোর পর ইমাম সাহেব মুসল্লির দিকে তাকায়, হ্যাঁ, মুসল্লির দিকে তাকিয়ে বিভিন্ন তাসবিহ, তাহলিল, তাসবিহ, ওয়াজিফা, তাসবিহ ফাতিমি আরো বিভিন্ন দোয়া দুরুদ। এটার মূল হিকমত হচ্ছে এই রাতের ভিতরে কোনো কিছু হচ্ছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, কোনো সওয়াল আছে কিনা, ইমাম সাহেবকে বলার জন্য ইমাম সাহেব এই দিকে বসে। আসলে ইমাম সাহেব কি? আসলে ইমাম সাহেব খেলাফতের মসনদের বাদশা। কোন সুবহানাল্লাহ। এমন তো ইমাম সাহেব বাদশা, ঠিক ওই কমিটিতে বলে ইমাম সাহেব বাদশা, তবে কথা কইতে পারতেন না, ঠিক না? ইমাম সাহেব বাদশা কিন্তু কথা কইতে পারতেন না, এমন বাদশা। এটা বন্দি বাদশা, ঠিক না? চেয়ারম্যান সাহেব বন্দি বাদশা, কথা কইতে পারতেন না। ইমাম সাহেব বাদশা, চুপ, কথা যা হই আমরা বাপরে বাদশা, চুপচাপ বসে থাকবেন, ঠিক না? কথা কইতে পারতেন না। সম্মানিত হাজিরিন, এবার আসেন যেই কথা বলছিলাম, মাওলা আলী মুশকিল কুশা উনি নামাজ পড়ে তাসবিহ পড়তেছেন। ইন দি মিন টাইম হঠাৎ করে উনি বললেন, একজনকে বললেন, এই তুমি যাও তো। দুইজন লোককে পাঠাইলেন। কয়জন লোককে? দুইজন লোককে বললেন, ওই যে অমুক জায়গায় একটা জায়গা দেখাই দিলেন, অমুক জায়গায় চলে যাও, অমুক মহল্লায় চলে যাও, অমুক রোডের কিনারায় অমুক একটা ঘর আছে, এই ঘরে চলে যাও। এই ঘরের মধ্যে গিয়ে দেখবে একজন নারী এবং পুরুষ সারা রাত যাবত ঝগড়া করতেছে। কে বলছেন? হযরত আলী বলে দিচ্ছে। এই ঘরের মধ্যে চলে যাও, গিয়ে দেখবা একজন পুরুষ এবং মহিলা ঝগড়া করতেছে। দুইজনকে তোমরা আমার কাছে নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলেন। দুইজনের কাছে গেলেন, গিয়ে বলেন, আমিরুল মুমিনিন মাওলা আলী মুশকিল কুশা আপনারা দুইজনকে কুফার জামে মসজিদে যাওয়ার জন্য, আমাদের সাথে যাওয়ার জন্য বলে দিয়েছেন, ফরমান জারি করেছেন। কাজে আমাদের সাথে তোমরা দুইজন যাইতে হবে, তোমরা দুইজন যাইতে হবে। এখন বাদশার আদেশ আর কি অমান্য করতে পারে? অমান্য করার সুযোগ নাই। সাথে সাথে তাদের সাথে মসজিদের মধ্যে চলে আসে। হযরতে
মৌলা আলী মুশকিল কুশা এই দুইজনকে জিজ্ঞাসা করলেন, তোমরা সারা এখানে কি করছো? তোমরা এখানে কি করছো? তখন পুরুষ লোকটা ডেকে বলল, হুজুর, আমরা স্বামী স্ত্রী দুইজন গতকালকে সন্ধ্যার সময় বিবাহ হয়েছে। আমরা আজকের রাতে আমাদের বাসর সজ্জা ছিল। বাসর সজ্জা কি কিলাকিলি রাখনি? কথা বলেন, কিলাকিলি ফিটাফিটি না। আমরা দুইজন গতকাল রাত সন্ধ্যার সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। বিবাহ বন্ধনে আমরা দুইজন আবদ্ধ হয়েছি। হুজুর, হযরত মৌলা আলী মুশকিল করে জিজ্ঞেস করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ভালো কথা, তাহলে ঝগড়া কেন? সারা রাত ঝগড়া কেন করছো? তখন এই ভদ্রলোক বলল, হুজুর, ঝগড়ার কারণ হচ্ছে আমি যখন বাসর সজ্জায় নারীর কাছে যখন গেলাম, এই মহিলার কাছে যখন গেলাম, যাওয়ার পরে তার প্রতি আমার একটা নফরত, একটা ঘৃণা জন্মেছে। এই মহিলাটা আমাকে সঙ্গ দেওয়ার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু আমার ভালো লাগছে না, এই মহিলার প্রতি ঘৃণা জন্মেছে, যার কারণে সারা রাত আমার কাছে চেষ্টা করেও আমার কাছে ফিরতে পারে নাই। আমি ঘরের এক কোনায় আর এই মহিলা ঘরের আরেক কোনায় সারা রাত ঝগড়ায় লিপ্ত ছিলাম। আমরা বাসর করতে পারি নাই, একসাথে মিলিত হতে পারি নাই, মৌলা আলী মুশকিল করে ডেকে বললেন, মহিলাকে ডেকে বললেন, এই মহিলা শোনো, যাহা বলবো সত্য বলতে হবে। যদি মিথ্যা কথা বলো, আমার তরবারি থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। আমার তরবারি থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই কথা বলার পর বললেন, তোমার মায়ের নাম অমুক। সুবহানাল্লাহ বলেন। তোমার মায়ের নাম অমুক আর তোমার নাম এই। যেই মাত্র বললেন, মহিলা সাথে সাথে স্বীকার আসে যে হুজুর ঠিক আছে, আমার মার নাম অমুক, আমি অমুক। হযরত আলী রেখে বললেন, কথা ঠিক আছে কিনা? মহিলা রেখে বললেন, হুজুর ঠিক আছে। এরপরে বললেন, এই সত্য কথা আরেকটা তোমাকে বলতে হবে। কি হুজুর? সেই কথাটা হচ্ছে, তোমার বাড়ির তোমার এক চাচাতো ভাইয়ের সাথে তোমার প্রেমের সম্পর্ক ছিল। কি ছিল? তোমার চাচাতো ভাইয়ের অমুক নামের তোমার চাচাতো ভাই, তার সাথে তোমার প্রেমের সম্পর্ক ছিল। কি ছিল? প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তোমরা দুইজন একজন আরেকজনের সামনাসামনি আসার কোনো সুযোগ ছিল না। হঠাৎ করে একবার তুমি বাইতুল খুলা, প্রস্রাব পায়খানার জন্য ঘর থেকে বের হয়ে, এখন যেভাবে আধুনিক সিস্টেম, ঘরের ভিতরে টয়লেটের সিস্টেম আছে, আগে এগুলো ছিল না। বললেন, তুমি বাইতুল খুলা মলমূত্র ত্যাগ করার জন্য তুমি ঘর থেকে বের হয়েছ, আর তোমার ওই চাচাতো ভাই ওই জঙ্গলের মধ্যে তোমার অপেক্ষায় ছিল, জঙ্গলের অপেক্ষায় ছিল। তখন সুযোগের সন্ধানী হয়ে তোমরা দুইজন একজন আর একজনের সাথে মিলিত হয়েছ, সঙ্গম করেছ। তুমি তোমার ঘরে চলে আসছ, আর তোমার চাচাতো ভাই তার ঘরে চলে গেল। এরপরে আস্তে 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 তোমার পেটের মধ্যে তোমার চাচাতো ভাইয়ের সন্তান আস্তে আস্তে সন্তান আসা শুরু করেছে। কি হয়েছে? সন্তান আসা শুরু হয়েছে। যখন সন্তান যখন পেটের মধ্যে আস্তে আস্তে বড় হতে লাগলো, সেই সময় থেকে কেবলমাত্র তোমার মা বিষয়টা জানে।
সম্মান মেয়ের সম্মান কে জানে বেশি? মা। তোমার মায়ের কাছে তুমি লুকাইতে পারো নাই, তুমি বিস্তারিত বলেছো। সন্তানটাকে তুমি আদর্শন করার কোনো সুযোগ পাও নাই, নষ্ট করার কোনো ধরনের সুযোগ পাও নাই। ইন দ্য মিন টাইম যখন তোমার মা তোমাকে ঘর থেকে বের হতে দেয় না, কারণ মান সম্মান যাবে, তোমার পেটের সন্তানটার বাবার পরিচয় নাই, পিতৃ পরিচয় নাই, লুকিয়ে লুকিয়ে রাখছে। যখন তোমার পুত্র যখন তোমার সন্তান প্রসবের সময় হলো, কি হলো? সন্তান প্রসবের সময় যখন হলো, তখন তোমার মা তোমার সন্তান প্রসব করাইছে। প্রসব করানোর পর এই নবাগত এই বাচ্চাকে কিভাবে পরিচয় দিবেন? তুমি এবং তোমার মা ভোরবেলা এই ছোট্ট শিশু বাচ্চাকে নিয়ে অমুক জঙ্গলের কিনারে চলে গেছো। হযরত আলী জিজ্ঞেস করে, কথা ঠিক আছে কিনা? তুমি বলো, হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে। এরপরে এসেন হযরত মাওলা আলী মুশকিল কুশা বললেন, তোমার মা এবং তুমি একটা কাপড় পেছাই এই বাচ্চাটাকে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছো। ইতিমধ্যেই হঠাৎ করে একটা কুকুর আসছে এই বাচ্চাটাকে খাওয়ার জন্য। তখন তুমি নিজে একটা ছোট্ট পাথর হাতের মধ্যে নিয়েছো কুকুরকে তাড়াইয়ে দেওয়ার জন্য। পাথর মারছো কুকুরের উপরে, কিন্তু অবলীলা ক্রমে এই পাথরটা গিয়ে তোমার বাচ্চার মাথার মধ্যে পড়েছে। নবজাতক বাচ্চা গলগল করে রক্ত বের হচ্ছে। তখন তুমি তোমার ইজার, তোমার উড়না ছিঁড়ে এই বাচ্চার মাথার মধ্যে তুমি ব্যান্ডেজ করে দিয়েছো। ব্যান্ডেজ করে দিয়ে তুমি এবং তোমার মা তোমার ঘরে চলে আসছো। এই বাচ্চার আর কোনো খবর জানো না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়িনা সম্মানিত হাজির, এবার আসেন যেই কথা বলতেছিলাম, তখন সাথে রাতেই মাওলা আলী মুশকিল কুশা বললেন, তুমি তোমার মা তোমার ঘরে চলে আসছো। এর কিছুক্ষণ পরে একজন পথচারী লোক, একজন রাস্তার লোক এই বাচ্চাটাকে পাইনি তার ঘরে নিয়ে গেছে। এই লোকের কোনো সন্তানাদি ছিল না, কেবল এই জন্য সুন্দর একটা পুটপুটে ছেলে পাইছে। বাচ্চাটাকে লালন পালন করতে 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 অনেক দিন হওয়ার যখন বাচ্চারা বড় হলো, বড় হওয়ার মুহূর্তেই তার মা বাবা মারা গেল। আর সেই সময় পাড়া প্রতিবেশী সবাই মিলে এই ছেলেটাকে বিবাহ করাইছে। এই ছেলেটা যেই ছেলেকে বিবাহ করাইছে সেই ছেলের স্ত্রী হলায় তুমি। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন বিষয়টা? মাওলা আলী মুশকিল করে রেখে বললেন, এমে শোনো, এই সন্তানটা তোমার ঔরজাত সন্তান, তোমার নিজের সন্তান, অথচ অবলীলায় এই নিজের সন্তানের সাথে তোমার আজকে বিয়ে হয়েছে। কিন্তু এটা তো তোমার ঔরজাত সন্তান, বিবাহ হয়েছে ঠিক, কিন্তু একজনের কাছে আর একজন আল্লাহ পাক তোমাদেরকে বিরতে দেন নাই, কাছে ঘেঁষতে দেন নাই, কারণ সন্তান এবং মায়ের ব্যাপার। তখন প্রাথমিক পর্যায়ে এটা অস্বীকার করার চেষ্টা করলো। মাওলা আলী মুশকিল কুশা বললেন, আমি এখন টেট মার দিতেছি, চিহ্নিতকরণ ব্যবস্থা করে দিতেছি। এই ছেলে তোমার মাথা খুলো। তখন মাথা খুলছে, তোমার উপরে যে ওই যে পাথর মারছিল তোমার মা, দেখা যায় পাথরের ওই জায়গা খাইছিল আঘাতের দাগ দেখা যায়। সুবহানাল্লাহ বলেন।
মৌলা আলী মুশকিল কুশা ডেকে বললেন, আরে মেয়ে শোনো, এটা তোমার স্বামী নয়, এটা তোমার ঔরসজাত সন্তান। সুবহানাল্লাহ। চিন্তা করছেন এটাকে কোন মাদ্রাসায় পড়ে এই জ্ঞান অর্জন করছেন? হ্যাঁ না, এটা হচ্ছে ইলমে লুদুন্নি। সুবহানাল্লাহ। এটা কি ইলমে লুদুন্নি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ জ্ঞান দেওয়া হয়েছে। মা কানা ওয়া মা ইয়াকুন, কি ছিল কি হচ্ছে সব কিছুর জ্ঞান একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ক্রমান্বয়ে এই জ্ঞান কিভাবে দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম লিখেন, এই জ্ঞান বাবা দুনিয়ার কোন কলমের মাধ্যমে ছড়িয়ে পড়ে না, এই জ্ঞান দুনিয়ার কোন মানুষের মাধ্যমে হয় না। এই জ্ঞান এক সিনার থেকে আরেক সিনার মধ্যে মুনকাতিল হয়। মিরাজুন নবীর রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের সাথে ৯০,০০০ কালাম করেছেন। কয় হাজার কালাম? আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানাফি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনি শরীফের ভিতরে, তাফসীরে রুহুল মাআনি, এটা তাফসীর ডিপার্টমেন্টের অনেক বড় তাফসীর, এটা তাফসীরে রুহুল মাআনি শরীফের ভিতরে উল্লেখ করেন, তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এই পরিমাণ জ্ঞান দান করেছেন, এই জ্ঞান দুনিয়ার কোন মানুষের মাধ্যমে ছড়িয়ে পড়ে না। এটা ৯০,০০০ কালাম মেরাজ রজনীতে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই ৯০টাকে ৩ ভাগ করলে পরে এক ভাগের মধ্যে কত থাকে? ৩০,০০০। আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানাফি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ৩০,০০০ হচ্ছে ৩০ পারা কোরআনুল কারীম। কোন সুবহানাল্লাহ। ৩০ পারা কোরআনুল কারীম। বাকি আছে আর ৬০,০০০। এই ৬০,০০০ কলমে আসে নাই, জিবরাইলের কথোপকথনে আসে নাই, মিকাইল ফেরেশতার কথোপকথনে আসে নাই, কথোপকথনে আসে নাই। এই ৬০,০০০ কালাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সিনার মধ্যে রয়েছে। মাওলা আলী মুশকিল কুশা থেকে সাহাবায়ে কেরাম পেয়েছেন। সুবহানাল্লাহ। অনেকে শুধু হযরত আলীর মধ্যে সীমাবদ্ধ রাখেন, হযরত আবু বকর সিদ্দিকের মধ্যে রয়েছে, হযরত ফারুক আযমের মধ্যে রয়েছে, ওসমান জিন্নুরাইনের মধ্যে রয়েছে, নবীর সকল সাহাবায়ে কেরামের মধ্যে ইলমে ওহীর জ্ঞান, ইলমে লদুন্নি, ইলমে খিজরি, ইলমে হুজুরি, সমস্ত ইলমে লদুন্নি আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দিয়েছেন। এইজন্য হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। আল্লাহ হচ্ছে ধনভাণ্ডারের মালিক আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এর থেকে বন্টন করে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি বন্টন করি আর আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে এগুলার মালিক। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি একজন অনাড়ম্বর ব্যক্তিত্ব ছিলেন। অনাড়ম্বর, এত বাহাদুরি দেখাতেন না, অনাড়ম্বর ব্যক্তিত্ব ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বর্তমান দুনিয়ার মধ্যে আপনার পরে কে সবচেয়ে বেশি জ্ঞানের অধিকারী, সবচেয়ে বেশি উত্তম ব্যক্তি কে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া। আবু বকরের মাকাম, আবু বকরের মর্যাদা এমন, সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ, নবীদের পরেই যার সম্মান। কোন সুবহানাল্লাহ। তার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা জাস্টিফাই করার জন্য, এই কথাটা যাচাই বাছাই করার জন্য
একদিন জিবরাইল আলাইহিস সালাম একজন সুদর্শন পুরুষের রূপ ধরিয়া, সুদর্শন পুরুষের রূপ নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। গিয়ে বললেন, হে আবু বকর, এই সিদ্দিক আকবর শুনেন, আপনার থেকে আমি একটা কথা জানতে চাই। কি জানতে চাও? এই মুহূর্তে জিবরাইল কোথায়? আমাকে জিবরাইলের একটু সন্ধান দিয়ে দাও। সুবহানাল্লাহ। কার সন্ধান? কে চাইছে? জিবরাইল নিজেই চাইছে। কে চাইছে? জিবরাইল নিজে চাইছে। জিবরাইল ফেরেশতার একটু সন্ধান দিয়ে দাও। তখন আবু বকর সিদ্দিক বলেন, একটু অপেক্ষা করো, আমি দেখি কই আছে। সুবহানাল্লাহ। একটু অপেক্ষা করো, আমি দেখি। In the meantime, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইলমান, ওনার ইলমে মারিফতের, ইলমে মারিফত, ইলমে লুদুন্নির বদলে, ইলমে লুদুন্নির বলে উনি নিজ প্রবর্তমান আকাশ থেকে একবারে সপ্তম আকাশ পর্যন্ত, এমনকি 70,000 হেজাব, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত ওনার নূরে নজর দ্বারা তালাশ করে দেখলেন। আরশে আজিম পর্যন্ত এর ভিতরে জিবরাইলের কোনো বার্তা নাই, কোনো অস্তিত্ব নাই। সুবহানাল্লাহ। তালাশ করলেন, কোথায় পাওয়া যায় নাই। আবার যখন নিচের দিকে, যখন তাহাতা সারা একেবারে সর্বনিম্ন স্তর পর্যন্ত, সর্বনিম্ন স্তর পর্যন্ত তালাশ করতে 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 একেবারে পাতালপুরীর বালিকণা পর্যন্ত তালাশ করতে করতে দেখা যায় জিবরাইলের কোনো অস্তিত্ব নাই, কোনো খবর নাই। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, হে ভাই আগন্তুক, আমি আল্লাহর জমিনে ভূমণ্ডল সব কিছুই তালাশ করতে 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 জিবরাইলের কোনো খোঁজ পাত্তা পাই নাই। হয়তো আপনি জিবরাইল, না হয় আমি নিজেই জিবরাইল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা সম্মানিত হাজির, এবার আসেন সকল সাহাবায়ে কেরাম, সকল নবীর সকল সাহাবী, সবাই ইলমে লুদুন্নি আল্লাহর হাবিব থেকে প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে আহলে হক। হর সাহাবী নবী জান্নাতি জান্নাতি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের স্বীকৃতি বাবা দিয়েছেন, আসহাবি কান নুজুম বিআই ইহতাদাইতুম ইকতাদাইতুম, ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর হাবিব বলেন, আমার ফেরেশতা, আমার সাহাবা আকাশের তারকার মতো উজ্জ্বল। সুবহানাল্লাহ বলেন। আমার একজন সাহাবী আকাশের তারকার মতো। বিআই ইহতাদাইতুম, যার দিকেই তোমরা ইক্তেদা করবা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। যার দিকে কি করবা? ইক্তেদা করবা, তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, মনে হয় পরবর্তী বক্তা চলে আসতেছেন, আমি সংক্ষিপ্ত কথা বলতেছি। সেই কথা হচ্ছে, এইরকম বেলায়েত গগনের উজ্জ্বল নক্ষত্র, বেলায়েত গগনের সূর্য হুজুর গাউসুল আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আমাদের সমাজে গাউসুল আজমের অভাব নাই, ঠিক না? বাবারে চট্টগ্রাম যখন যাইবেন অভাব নাই, শুধু গাউসুল আজম। কোন নাউজুবিল্লাহ। গাউসুল আজম, এই বাবা রাস্তায়, গাউসুল আজম এটা আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড একটা বিষয়। আমি একটা দলিল আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের মাযহাব হানাফি মাযহাবের যিনি চিফ জাস্টিস বা প্রধান বিচারক, চেয়ারম্যান সাহেব প্রধান বিচারক থাকেন,
সুপ্রিম কোর্টে গেলে আসেন প্রধান বিচার, হাইকোর্ট আসেন প্রধান বিচারক না তাহলে হ্যাঁ প্রধান বিচারক আমাদের হানাফি মাযহাবের প্রধান বিচারক হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, উনি গাউস পাকের জীবনী লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। আরবি ভাষা, এটার নাম হচ্ছে নুজাতুল খাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদের। সুবহানাল্লাহ, এই কিতাবের একটা রেফারেন্স দিচ্ছি। ওনার কিতাবের ভিতরে উনি উল্লেখ করেন দুনিয়ার মানুষ হলো সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত গাউসুল আজম মাত্র 4 জন। কয়জন? মাত্রই 4 জন। জামানায় গাউস হবে, কুতুব হবে, আবদাল হবে, আওতাদ হবে, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন অবস্থানের আল্লাহর ওলিগণ থাকবেন, কিন্তু কেবলমাত্র গাউসুল আজম 4 জন। সৃষ্টির থেকে কিয়ামত পর্যন্ত কয়জন? 4 জন গাউসুল আজম। এবার আসেন প্রথম গাউসুল, সংক্ষেপে বলছি। প্রথম গাউসুল আজম হলেন হযরত মাওলা আলী মুশকিল কুশা। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী মুশকিল কুশা প্রথম গাউসুল আজম। এটা হযরত আদম সফিউল্লাহ থেকে, আদম আলাইহিস সালাম থেকে হযরত ইমাম আলী মুকাম ইমাম হাসান জন্মগ্রহণ করা পর্যন্ত এই দীর্ঘ সময়ের গাউসুল আজম হযরত মাওলা আলী মুশকিল কুশা। সুবহানাল্লাহ। আমি উদাহরণ দিতে চাই না, কারণ আছে, উদাহরণ অনেক লম্বা হবে। দ্বিতীয় গাউসুল আজম হলেন হযরত ইমাম আলী মুকাম ইমামুদ দুনিয়া ওয়াল আখিরাহ। হযরত ইমাম হাসান হলেন দ্বিতীয় গাউসুল আজম। কয়জন ভাই গাউসুল আজম? 2 জন। তৃতীয় গাউসুল আজম হযরত বরবীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় আসার পূর্বক্ষণ পর্যন্ত গাউসিয়াতে উজমার দায়িত্ব ছিল, সমস্ত কিছুর ন্যস্ত ছিল হযরত ইমাম হাসানের উপর। হযরত গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যখন দুনিয়ার মধ্যে শুভপদার্পণ করলেন, সেই দিন থেকে কিয়ামতের নিকটবর্তী সময় পর্যন্ত হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসা পর্যন্ত তৃতীয় গাউসুল আজম, বর্তমান প্রজন্মের কিয়ামত পর্যন্ত গাউসুল আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। বর্তমানে তিনি শেষ করে দেব না, তিনি গাউসুল আজম। আর ইমাম মেহেদী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে, সেই দিন দুনিয়ার সর্বশেষ লাস্ট গাউসুল আজম হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। সেই দিন হবে চতুর্থ গাউসুল আজমের সময়। কান সুবহানাল্লাহ। যাই হোক, যেহেতু পরবর্তী মুকাররির চলে আসছেন, গাউস পাক সম্পর্কে আমি তেমন কিছু বলছি না। একটা কথা বলে যাই, গাউস পাককে যে ইলমে লাদুন্নি কি পরিমাণ আল্লাহ পাক দিবেন, ছোট কথা বলি, বলে দেই। গাউস পাকের যতগুলো জীবনী, অনেক জীবনী আমার কাছে, ওর সব অনেকটাই আছে। এর মধ্যে একটা নাম হচ্ছে কালায়েদুল জাওয়াহির ফি মানাকিব শেখ আব্দুল কাদের। আরবি ভাষায়, তুরস্ক থেকে লেখা হয়েছে। এই কিতাবটা আল্লামা ইয়াহিয়া তাদানি রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত অথেন্টিক, নির্ভরযোগ্য কিতাব। সুবহানাল্লাহ বলেন। বাহাজাতুল আসরের মতো এই কিতাবের মধ্যে লিখছেন, তৎকালীন সময়ের একজন বড়, এই শিখ ধর্মের বড় একজন যাজক গাউস পাককে চ্যালেঞ্জ করে ইসলাম নিয়ে কি করছে, যে যদি আমি তোমাকে হারাইতে পারি আব্দুল কাদের, তাহলে তুমি শিখ ধর্মের মধ্যে আসতে হবে, আর যদি তুমি আমাকে হারাইতে পারো আমি ইসলামে আসবো। গাউস পাক বলেন আমি কবুল করলাম, চ্যালেঞ্জ কবুল করলেন। তখন গাউস পাক তখন বললেন যে তুমি প্রথম পক্ষ। গাউস পাক প্রথম পক্ষ। তখন এই লোকটা লুকাইলো, একবার মাটির নিচে চলে গেল। গাউস পাক বলে এই তুমি অমুক জায়গার মধ্যে আছো, অমুক জায়গার মধ্যে আছো। এবার 3টা জায়গার মধ্যে লুকানোর চেষ্টা করছে, 3 জায়গায় ফেল। এবার যখন গাউস পাকের পালা যখন আসলো, তখন গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন মদিনা শরীফে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তালাশ করতে 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 তো হয়রান, কিছুই পায় না। শেষ পর্যন্ত গাউস পাকের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য। অনেক সুন্দর কথা এটার মধ্যে রয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে গাউস পাকের ছায়া নসিব করেন। এই যে আমরা যে সিলসিলার মধ্যে রয়েছে, নিরেট সঠিক সহিহ সিলসিলা আছে, আল্লাহ পাক যেন এই সিলসিলার